12/3/2026 তারিখে জ্যোতিষশাস্ত্র মতে গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে ধনু রাশিতে মূলা নক্ষত্রে। তৃতীয় স্থান কুম্ভ রাশিতে রাহু, মঙ্গল ও বক্রী বুধ শতভিষা নক্ষত্রে। এবং রবি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করবে। চতুর্থ স্থান মীন রাশিতে তুঙ্গস্থ শুক্র ও শনি একত্রে অবস্থান করবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। সপ্তম স্থান মিথুন রাশিতে বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। নবম স্থান সিংহ রাশিতে কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবে। 12/3/2026 তারিখে জন্মগ্রহণ করলে রাশি ধনু, নক্ষত্র মূলা, তিথি কৃষ্ণা নবমী, গণ দেবারি। 12/3/2026 তারিখের রাশিফল। মেষ রাশি, প্রেমের প্রস্তাব বা বিবাহের প্রস্তাব পেলে সাবধানে এগোবেন। ব্যবসায় প্রতারিত হওয়ার সম্ভাবনা প্রবল। ব্যবসা বা চাকরিতে প্রতিবন্ধকতার মধ্যে দিয়েই অগ্রগতি। দাম্পত্য জীবনে মতবিরোধে সমস্যা বাড়তেই থাকবে। বৃষ রাশি, গুরুত্বপূর্ণ কাজের সিদ্ধান্ত আজই নিন ও শেষ করুন। কিডনি বা ইউরিনারি সমস্যায় ডাক্তারের পরামর্শ নিন। মনের অস্থিরতা কাটালে কর্মে মনোযোগ ও আয় বৃদ্ধির যোগ। শত্রু বৃদ্ধি পাবে, স্নায়ু ঘটিত রোগের সমস্যায় ভুগবেন। মিথুন রাশি, ব্যবসায় অধিক লগ্নি লাভদায়ক হতে পারে। বিয়ের যোগাযোগ আসবে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নাও হতে পারে। বাণিজ্য বিভাগে উচ্চ শিক্ষা ও গবেষণার জন্য বিদেশ যাত্রার যোগ। কর্মস্থলের গোলযোগ মনের ওপর চাপ বাড়াবে। কর্কট রাশি, পরিকল্পনা ত্রুটিতে ভাগ্য বিপর্যয় দেখা দিতে পারে। গুরুত্বপূর্ণ কাজের সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। ব্যবসায়ীদের ব্যবসায় বিশেষ ভাগ্য পরিবর্তনের সুযোগ আসবে। স্ত্রীর পরামর্শে সম্পত্তি প্রাপ্তি বা ক্রয়ের সুযোগ আসবে। সিংহ রাশি, ভ্রাম্যমাণ বিপণন সংস্থায় কর্মরতদের আয় বৃদ্ধির যোগ। দীর্ঘদিনের প্রেম বিবাহের অনুমোদন পাবে। চেষ্টা করলে বহুজাতিক সংস্থায় কর্মপ্রাপ্তির যোগ। ব্যবসায় নতুন যোগাযোগ ও আয় বৃদ্ধির নতুন দিশা দেখবেন। কন্যা রাশি, প্রেম প্রণয় থেকে মানসিক চোট আঘাতের সম্ভাবনা। ভুলেও ব্যবসায় লগ্নি করবেন না, অর্থ ক্ষতি হবে। বাণিজ্য সংস্থায় কর্মরতদের কর্মে পদোন্নতি ও আয় বৃদ্ধির যোগ। শেয়ার বা পাটকা ব্যবসায় অধিক লাভের যোগ। তুলা রাশি, গৃহে আনন্দ উৎসবে প্রচুর গুণী লোকের সমাগম হতে পারে। মাতৃ উপদেশে ভাগ্যোন্নতির প্রবল সম্ভাবনা। ক্রোধী মানসিকতা ত্যাগ না করলে কর্মস্তরে সমস্যা বাড়বে।
ভুল পদক্ষেপে দাম্পত্য জীবনে বিপর্যয় আসতে পারে। বৃশ্চিক রাশি, আবেগপ্রবণ হলে বিলাসিতায় অধিক ব্যয় হবে। অবিবাহিতরা প্রেম ও বিয়ের প্রস্তাব পেতে পারেন। অবহেলা ও উদাসীন মনোভাবে উচ্চশিক্ষার সুযোগ নষ্ট হবে। সন্তানের উচ্ছৃঙ্খল মনোভাবে অধৈর্য বোধ করবেন। ধনু রাশি, ভ্রমণ পিপাসু ব্যক্তিরা দূর ভ্রমণের সুযোগ পাবেন। প্রেমের ক্ষেত্রে তৃতীয় ব্যক্তির আগমনে অশান্তি বাড়বে। পরিকল্পনা ত্রুটি না হলে ব্যবসায় অধিক লাভের সম্ভাবনা। দীর্ঘদিনের বিয়ের প্রচেষ্টা সফলতা লাভ করবে। মকর রাশি, পাকা কথা হয়েও শেষ মুহূর্তে বিয়ে ভেঙে যেতে পারে। লোক দেখানো বিলাসিতায় অধিক ব্যয়, ঋণ বাড়বে। নতুন কর্মপ্রাপ্তি বা কর্মক্ষেত্রে পদোন্নতিতে সহকর্মীরা শত্রুতা করবে। ভুল লগ্নিতে শেয়ার বাজারে আর্থিক ক্ষতি হবে। কুম্ভ রাশি, প্রেম বা বিবাহিত জীবনে বাগবিতণ্ডায় বিচ্ছেদ বা ছাড়াছাড়ি হবে। ব্যবসায় ক্ষতিতে মানসিক চাপ বাড়বে। চেষ্টা করলে উচ্চ শিক্ষা ও গবেষণায় সরকারি অনুমোদন পাবেন। প্রতিযোগিতায় সাফল্য ও বিদেশ যাত্রার যোগ। মীন রাশি, প্রসাধনী দ্রব্য বা বিলাসবহুল দ্রব্যের ব্যবসায় লাভের যোগ। ঘটক বা পরিচিত সূত্রে বিয়ের যোগাযোগ হবে। মানসিক উদ্ভ্রান্ততা কর্মক্ষেত্রে বিপর্যয় ডেকে আনবে। শিক্ষার্থীরা বুঝে শুনে গুরুত্বপূর্ণ উচ্চ শিক্ষার সিদ্ধান্ত নেবেন। পৌরাণিক উপাখ্যান। মহাভারতের শ্রেষ্ঠ নারী চরিত্র কোনগুলি? মহাকাব্য মহাভারতে অসংখ্য গুরুত্বপূর্ণ নারী চরিত্র রয়েছে, যারা নিজেদের ধৈর্য, বুদ্ধিমত্তা, তেজ এবং ত্যাগের মাধ্যমে মহাকাব্যটিকে সমৃদ্ধ করেছেন। তাদের মধ্যে বেশ কয়েকজন শ্রেষ্ঠ ও প্রভাবশালী ছিলেন। মহাভারতের অন্যতম শ্রেষ্ঠ ও প্রধান নারী চরিত্র হলেন দ্রৌপদী, যিনি তার তেজস্বিতা ও আত্মসম্মানের জন্য পরিচিত। এছাড়াও কুন্তী, গান্ধারী, সত্যবতী, সুভদ্রা, অম্বা, হিড়িম্বা এবং সাবিত্রী, পাঞ্চাল রাজ ধ্রুপদের কন্যা, তাকে যজ্ঞসেনী বা যজ্ঞজাত অগ্নিকন্যা হিসেবে বর্ণনা করা হয়। তিনি আত্মমর্যাদা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। কুরুসভার অপমানের পর তার অটল প্রতিজ্ঞা ও ব্যক্তিত্ব পুরো কুরুক্ষেত্র যুদ্ধের প্রেক্ষাপট তৈরি করেছিল। কুন্তী, পাণ্ডবদের মা এবং হস্তিনাপুরের রানী। তিনি ধৈর্য, সহনশীলতা এবং সংগ্রামের প্রতীক। তার সারা জীবন কেটেছে এক কঠিন সংগ্রামের মধ্যে দিয়ে। অল্প বয়সে কর্ণকে বিসর্জন দেওয়া থেকে শুরু করে বনবাসে থাকা, সন্তানদের রক্ষা করা পর্যন্ত। গান্ধারী, ধৃতরাষ্ট্রের স্ত্রী এবং কৌরবদের মাতা। তার পাতিব্রত্য ও ত্যাগের উদাহরণ বিরল, কারণ অন্ধ স্বামী ধৃতরাষ্ট্রের দুঃখে অংশীদার হতে তিনি আমৃত্যু নিজের চোখ কাপড়ে বেঁধে রেখেছিলেন। তাকে গভীর প্রজ্ঞা ও অটল নীতির প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। সত্যবতী, কুরুবংশের আদি জননী বা মাতামহী।
তিনি অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী, যিনি অত্যন্ত ধূর্ত ও দূরদর্শী ছিলেন এবং রাজনৈতিকভাবে সচেতন চরিত্রের ছিলেন। হস্তিনাপুরের সিংহাসন ও বংশরক্ষায় তার ভূমিকা ছিল অপরিসীম। সাবিত্রী সাবিত্রী ছিলেন রাজা অশ্বপতির কন্যা এবং সততা ও পাতিব্রত্যের প্রতীক। তিনি স্বামী সত্যবানের প্রাণ ফিরে পাওয়ার জন্য যমরাজের সাথে তর্ক করে এবং বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে মৃত্যুকে জয় করেছিলেন। তাকে সতী সাবিত্রী নামেও অভিহিত করা হয়, যিনি তার স্বামীর অকাল মৃত্যু রুখে দিয়েছিলেন। অম্বা কাশীর রাজকন্যা, যার জীবন ছিল করুণায় ভরপুর, যিনি ভীষ্মের কারণে অপমানিত হয়ে প্রতিশোধের নেশায় শিখণ্ডী হিসেবে পুনর্জন্ম গ্রহণ করেন এবং কুরুক্ষেত্র যুদ্ধে ভীষ্মের মৃত্যুর কারণ হন। সুভদ্রা শ্রীকৃষ্ণের বোন এবং অর্জুনের স্ত্রী, বীর অভিমন্যুর জননী হিসেবে এবং যুদ্ধের পরবর্তী সময়ে রাজবংশ টিকিয়ে রাখতে তার প্রভাব ছিল উল্লেখযোগ্য। হিড়িম্বা যতুগৃহ থেকে পলায়নের পর পাণ্ডবরা যখন বনে আশ্রয় নেন, তখন হিড়িম্বা ভীমের প্রেমে পড়েন এবং তাকে বিয়ের পর মহাবীর ঘটোৎকচের জন্ম দেন। তিনি একজন আত্মত্যাগী নারী হিসেবে পরিচিত, যিনি রাক্ষসকুল ত্যাগ করে পাণ্ডব পরিবারকে আশ্রয় দিয়েছিলেন। এছাড়াও গঙ্গা, দময়ন্তী, শকুন্তলা এবং উত্তরার মতো চরিত্রগুলো মহাভারতের কাহিনীতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই নারী চরিত্ররা কেবল কাহিনীকে এগিয়ে নিয়ে যাননি, বরং ত্যাগের মাধ্যমে ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রতিফলন ঘটিয়েছেন। আজকের প্রথম লটারি বিজেতা শতরূপা গোলদার, জন্ম তারিখ 18/1/2008, জন্ম সময় সকাল 6:45, জন্মস্থান কল্যাণী, নদিয়া। জাতকের লগ্ন মকর, রাশি বৃষ, নক্ষত্র কৃত্তিকা, গণ দেবারী। জাতিকার জন্মছকে বেশ কিছু ভালো যোগ আছে, সঙ্গে খারাপ দোষও আছে। লগ্নে রবি, বুধ, বুধাদিত্য যোগ থাকায় জাতিকা উন্নাসিক স্বভাবের হবে। রাগ ও প্রচুর জেদ থাকবে। এই রাগ ও জেদি স্বভাবকে ভালো কাজে লাগালে লাভবান হবে। পঞ্চমে তুঙ্গস্থ চন্দ্র, শুক্র দৃষ্ট হওয়ায় সৃজনশীল কর্মে দারুণ সফলতার যোগ। ষষ্ঠ স্থানে মঙ্গলের ওপর বৃহস্পতির দৃষ্টি থাকায় সেবামূলক প্রশাসনিক পদে চাকরি করার যোগ। দ্বিতীয় স্থানে রাহু, অষ্টমে শনি, কেতু থাকায় বিবাহিত জীবনে সমস্যা দেখা দিতে পারে। আজকের দ্বিতীয় লটারি বিজেতা অমিত লায়েক, জন্ম তারিখ 6/8/1986, জন্ম সময় সকাল 10:51, জন্মস্থান রানীগঞ্জ, পশ্চিম বর্ধমান। জাতকের লগ্ন তুলা, রাশি কর্কট, নক্ষত্র অশ্লেষা, গণ দেবারী। জাতকের জন্মছকে বেশ কিছু ভালো যোগ রয়েছে, তা সত্ত্বেও জীবনে সাফল্য পেতে প্রচুর লড়াই করতে হবে।
লগ্নের দ্বিতীয় স্থানে মঙ্গলের ঘরে শনি থাকায় অর্থ আয়ের অপ্রতুলতা থাকবে। লগ্নের দশমে সক্ষেত্রী চন্দ্র এবং নবমপতি বুধ ও একাদশপতি রবি বুধাদিত্য যোগ সৃষ্টি করায় চেষ্টা করলে ভালো চাকরি পেতে পারেন। তবে সপ্তম ও দ্বিতীয়পতি মঙ্গল তৃতীয়াতে এবং দ্বাদশে কেতু যুক্ত নিচস্থ শুক্র থাকায় দাম্পত্য জীবনে বাক বিতণ্ডা ও অন্তর্কলহ লেগেই থাকবে। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নম্বরে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।